যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা, কিন্তু ঠিক এই মুহূর্তেই ইরান বলছে তারা দেখাতে যাচ্ছে নতুন এক কার্ড। অন্যদিকে আমেরিকা হুমকি দিচ্ছে ডিল না হলে শুরু হবে ভয়াবহ বোমাবর্ষণ। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি আবার এক মহাযুদ্ধে শুরু হচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় ধরনের কোনো গোপন খেলা? 2026 সালের এই ভয়াবহ যুদ্ধ, যেখানে সরাসরি মুখোমুখি হয়েছে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীও। 8 এপ্রিল থেকে শুরু হয়েছিল একটি 2 সপ্তাহের যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির মূল মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে পাকিস্তান। কিন্তু সমস্যা হলো, এই যুদ্ধবিরতি কখনোই পুরোপুরি স্থিতিশীল ছিল না। ইরান বলেছিল এতে লেবাননকেও অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু আমেরিকা ও ইসরায়েল বলেছিল লেবানন এটার অন্তর্ভুক্ত থাকবে না। এই ভুল বোঝাবুঝি এখন সবচেয়ে বড় বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইরানের সবথেকে বড় দৈর্ঘ্য বিশিষ্ট সামুদ্রিক দানব বলা চলে পোস্তা জাহাজকে আমেরিকা আটকই শুধু করেনি, তারা গ্রেপ্তার করেছিল ওই জাহাজে থাকা সকল নাবিকদেরও। এরপরে মূলত দুই দেশের ভিতরে আবার উত্তেজনা চরম আকারে দেখা দেয় এবং ইরান বলেছিল যে আমরা এটার রিটালিয়েট করব, এবং ইরান ঠিক 1 ঘন্টার ভিতরে আমেরিকার উপর বড় ধরনের আক্রমণ চালিয়ে তারা প্রতিশোধ নিয়েছিল। এবার তারা কোনো গুলি চালায়নি, তারা গুলির পরিবর্তে ড্রোন হামলা চালিয়ে আমেরিকার 2টা জাহাজকে একেবারে বশীভূত করে দিয়েছিল। এরপরই নতুন করে আবার ট্রাম্প হুমকি প্রদান করে, যদি ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করার চেষ্টা করে এবং আমেরিকার সাথে শর্ত সাপেক্ষে যদি আলোচনার মাধ্যমে তারা স্থায়ী শান্তি চুক্তি বা কোনো ধরনের ডিলে আসার জন্য পাকিস্তানে উপস্থিত না হয়, তাহলে আগামীকাল বুধবার থেকে ইরানে বড় ধরনের বোমা হামলা চালানো হবে, এমনকি ইরান নামক রাষ্ট্রের অস্তিত্বই আমরা রাখব না। এই হুমকির পরপরই ইরানের পক্ষ থেকে স্পিকার বাঘের মোহাম্মদ গালিবাফ, এই সিংহ পুরুষ, এই সাহসী পুরুষ, এই মুহূর্তে ইরানের মূল মেরুদণ্ড হিসেবে পরিচিত এই সাহসী সিংহ অবশেষে তার গর্জন তুলল। তিনি উল্লেখ করল, তোমরা আমাদেরকে হুমকি দিতে এসো না, তোমরা মনে রাখবে ইরান এমন একটা জাতিসত্তা যারা কখনো বিশ্বের কোনো পরাশক্তির সামনে মাথা নত করেনি। 1 বছর 2 বছর নয়, 100 বছর 200 বছর নয়, দীর্ঘ 5000 বছরের একটা সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক আছে এই ইরান। যখনই কোনো শক্তি ইরানকে উদ্দেশ্য করে চোখ রাঙিয়েছে, তখন ইরান তাদের চোখ উপড়ে নিয়েছে। যখনই কেউ ইরানে আক্রমণ করে বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তখনই ইরান তাদের এমনভাবে মৃত্যু উপহার দিয়েছে যেন তাদের অস্তিত্বই সারা জীবনের জন্য দুনিয়া থেকে দূর হয়ে গিয়েছে। এমনকি এই সিংহ পুরুষ, সাহসী পুরুষ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ উল্লেখ করেছেন যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিগতভাবে এমন এক শক্তি দান করেছে যেটার মাধ্যমে আমরা চাইলে অর্ধেক পৃথিবী নিয়ন্ত্রণে রাখতে পারি। তিনি উল্লেখ করেছেন হরমুজ প্রণালীটির দিকে, অর্থাৎ এটার নকশার দিকে যদি আপনারা কেউ দেখেন, তাহলে দেখবেন যে আল্লাহ পাক ইচ্ছাকৃতভাবেই এই প্রণালীটি ইরানের ভূখণ্ডের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ ইরান চাইলেই এই ভূখণ্ড নিয়ন্ত্রণের মাধ্যমে তারা গোটা বিশ্বকে হাতের মুঠোয় রাখতে পারবে। আমরা এই মুহূর্তে আধুনিক বিশ্ব ব্যবস্থাকে যদি কল্পনা করি, তাহলে সেটা সম্পূর্ণভাবে তেলের উপর নির্ভরশীল। আর তেলের 1/5 যোগান আসে এই হরমুজ প্রণালী দিয়েই। এখনো পর্যন্ত এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 28 ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হয়েছিল, ইরান এই হরমুজ প্রণালী সীমিত আকারে বন্ধ রেখেছে, তারা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়নি, ব্লকেট করেনি। তারপরেও গোটা বিশ্বে যেভাবে তেলের হাহাকার পড়ে গেছে, তাতে করে আধুনিক বিশ্ব ব্যবস্থা, আধুনিক সভ্যতা চরম এক হুমকির মুখে পড়ে গেছে। এটাই শুধুমাত্র ইরানের শক্তি নয়, এই সাহসী পুরুষ বাঘের গালিবাফ অবশেষে তিনি এমন এক কার্ডের কথা বললেন যে কার্ড প্রদর্শন করার মাধ্যমে আমেরিকার মেরুদণ্ড যে শুধু ভেঙে ফেলবে তা কিন্তু নয়। আমেরিকা যদি বাড়াবাড়ি করে, তারা যদি একই সাথে হুমকি প্রদান করে, আবার একই সাথে ইরানকে আলোচনার টেবিলে বসাতে চায়, তাহলে ইরান কোনোভাবেই আমেরিকার এই হুমকি পরোয়া করবে না, বা আমেরিকার ভয় পেয়ে তারা কোনো ধরনের শান্তি আলোচনাতেও যাবে না। লাস্ট অ্যান্ড ফাইনাল কথা হচ্ছে ইরানের পক্ষ থেকে, আমাদের দেওয়া 10টি শর্ত আগে তোমরা মেনে নাও এবং তোমাদের নৌ অবরোধ বা ব্লকেড উঠিয়ে নাও, এমনকি ইরান যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ করো, তাহলেই কেবল ইরান তোমাদের সেটাকে স্থায়ী শান্তি চুক্তিতে আসবে। তোমরা একবার এক নাটক করবে, তোমরা ড্রামা করবে, সেই ড্রামা আর ইরান মানতে চায় না। ইরানের একটাই কথা, যদি তোমরা আমাদের সাথে শান্তি বজায় রাখতে চাও, তাহলে আমরা তোমাদের সাথে স্থায়ী শান্তি চুক্তিতে যেতে চাই। ক্ষণস্থায়ী কোনো শান্তি চুক্তিতে বা কোনো ধরনের কোনো কন্ট্রাক্টে আমরা সাইন করার মাধ্যমে
আবার কিছুদিন পর বিভিন্ন তালবাহানা করে তোমরা ইরানে আক্রমণ করবে, ইরানকে যুদ্ধের মাঠে নেবে, তার থেকে এখন আমরা যুদ্ধের ময়দানে আসি, যুদ্ধের মাধ্যমে ফয়সালা। এছাড়া বাঘের গালিবাব উল্লেখ করেছে যে তোমরা এখনো আমাদের হয়তো শত শত ড্রোন দেখেছো, মিসাইল দেখেছো, কিন্তু আমাদের ভূগর্ভস্থ পানির নিচে স্থাপিত এক একটা বড় বড় বৃহৎ দানব আকৃতির ক্ষেপণাস্ত্র এবং লঞ্চারগুলো এবং ড্রোনগুলো তোমরা এখনো দেখোনি। অর্থাৎ আমাদের যে মিসাইলের ভান্ডার আছে, সেই মিসাইল ভান্ডারে এমন কিছু শক্তি রয়েছে যে শক্তি আমরা এখনো প্রকাশ্যে নিয়ে আসেনি। তবে বিশ্লেষকদের ধারণা, এই মুহূর্তে ইরান যে ট্রাম্প কার্ডের কথা বলছে, আসলে এই কার্ডটা কি হতে পারে। অনেকেই সন্দেহের চোখে দেখছে, অনেকেই আবার কিউরিয়াসিটি নিয়ে উল্লেখ করছে যে হয়তোবা ইরান পারমাণবিক বোমার কথাই উল্লেখ করছে। কেননা যে পারমাণবিক বোমার কারণে, যে পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধির কারণে আজকে ইরানের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে তাদের চোখের মণি, হৃদয়ের মণি আয়াতুল্লাহ আলী খামেনির মতো নেতৃবৃন্দকে বিসর্জন দিতে হয়েছে, কুরবানি দিতে হয়েছে, সেই ইউরেনিয়াম তারা যেমন আমেরিকার হাতে উঠিয়ে দেবে না, ঠিক তেমনইভাবে তারা এতদিন হয়তোবা অনেকের ধারণা, অনেকের কিউরিয়াসিটি থেকে বলে, অনেকে বিভিন্ন ধরনের সন্দেহ থেকে বলে, এমনকি অনেক বিশ্লেষক উল্লেখ করেছেন যে এখন পর্যন্ত ইরান অবশ্যই তাদের হাতে যে ইনড্রেস্ট ইউরেনিয়াম আছে তাতে করে তারা 5টি পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে সক্ষম। অর্থাৎ অনেকের ধারণা ইরান হয়তোবা বোমা তৈরি করে ফেলেছে। আমেরিকা যদি এমন কোনো ভুল ডিসিশন নেয়, এমন কোনো ভুল পদক্ষেপ নেয় এবং ইরানে তারা যদি বোমা হামলা করার মতন, বৃষ্টির মতন যদি ইরানে বোমা হামলা চালাতে চায়, তাহলে ইরান এবার পাল্টা আঘাত দেওয়ার মাধ্যমে শুধু আমেরিকা নাই, গোটা মধ্যপ্রাচ্যে বিভিন্ন যে ছড়িয়ে ছিটিয়ে আমেরিকার 19টি সামরিক ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিগুলো আগেই ধ্বংস করা হয়েছে। এবার সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, এই সকল রাষ্ট্রগুলোর প্রত্যেকটা স্থাপনাতে এমনভাবে হামলা করা হবে, এই তাবেদার বিশ্বাসঘাতক বেঈমান রাষ্ট্রগুলোর অস্তিত্বই একবারে নিমিষে চোখের পলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ইরানের এই সিংহ পুরুষের অবশেষে এই হুঙ্কার শুনে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে। হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প অবশেষে টুইট করার মাধ্যমে তিনি উল্লেখ করেছেন যে আমরা ইরানের সাথে কোনো ধরনের যুদ্ধ আর চাই না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি বজায় রাখা। এবং এই কারণে আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে 78 জনের একটা বৃহৎ টিম ইসলামাবাদে অবস্থান করছে। এবং আমরা আশা করি আগামীকাল, অর্থাৎ যুদ্ধবিরতির যে 15 দিনের অস্থায়ী সময়টা ছিল আজকে শেষ হচ্ছে, আগামীকাল আমরা আবার নতুন করে ইরানের সাথে ইসলামাবাদে বা পাকিস্তানে বৈঠকে মিলিত হব। ইরান কোনোভাবেই আমেরিকা যদি শর্ত প্রদান করে আগে থেকে, বা কোনো ধরনের চাপ প্রয়োগ করার চেষ্টা করে, হুমকি প্রদান করার চেষ্টা করে, তাহলে ইরান এই যুদ্ধবিরতিতে যাবে না, সেটা আগেই উল্লেখ করে দিয়েছিল। তবে অবশেষে নমনীয় হতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। ঠিক তখনই নমনীয় হতে শুরু করেছে যখন রাশিয়া এবং চীন সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা উল্লেখ করেছে হরমুজ প্রণালীতে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় ইরানের, তাহলে রাশিয়া এবং চীন যৌথভাবে সাহায্য করতে রাজি আছে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে উল্লেখ করেছে যদি ডিল না হয় তাহলে আমরা প্রচুর বোমা মারব, কিন্তু সেই জায়গা থেকে অবশেষে ডোনাল্ড ট্রাম্প সরে এসে এখন নমনীয়ভাবে কথা বলছে। এই পুরো সংকট পাকিস্তান ইতিমধ্যে হয়ে উঠেছে মিডিয়েটর। ইসলামাবাদের শান্তি আলোচনার আয়োজন, দুই পক্ষকে একটা বিলে আনার চেষ্টা পাকিস্তান যার পর নাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে উভয় পক্ষের দাবি সম্পূর্ণ বিপরীত। এই মুহূর্তে ইরানের একটি কথা, আমাদের 10 দফা মানতে হবে, আর ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে আমরা ব্লকেট ততক্ষণ পর্যন্ত উঠাবো না যতক্ষণ পর্যন্ত না ইরান এই শান্তি চুক্তিতে আমাদের সাথে স্থায়ীভাবে একটা ডিল না করছে। যুদ্ধবিরতি শেষ হলে 3টি সম্ভাব্য ঘটনা আসবে বলে রয়টার্সের পক্ষ থেকে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফুল স্কেল যুদ্ধ শুরু হবে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে যে আমরা আমেরিকা ইরানের উপরে বৃষ্টির মতন বোমা বর্ষণ করব, এমনকি এটা যদি করতে যায় তাহলে ইরানের পক্ষ থেকে পাল্টা আক্রমণ আসবে। এছাড়া ইসরায়েলি লেবানন ফ্রন্টে আবার নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়বে। আর যদি এই বৃহৎ আকারে যুদ্ধ ছড়িয়ে না পড়ে তাহলে একদিকে সীমিত পরিসরে আক্রমণ চলবে এবং পেছনে পেছনে আলোচনাটাও চলবে। এই যুদ্ধ এখন শুধু ইরান বনাম আমেরিকা নয়, এটা হয়ে গেছে পুরো মধ্যপ্রাচ্যের একটা ক্ষমতার লড়াই। একদিকে তেল, অর্থ